আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমডি সিরাজুল হুলাকে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সিরাজুল ইসলাম জাহাঙ্গীর। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি এমন একটি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে, যেখানে মাহমুদপুর, রৌহাদহ, চকনিহাল, নলুয়াদিঘি এবং বলাই শিমলা এই 5 গ্রামের মানুষ একসাথে ঈদের জামাত আদায় করে আসছে প্রায় 100 বছর ধরে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ প্রতিষ্ঠিত। এখানে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করে আসছে। স্থানীয়দের মতে 100 বছর আগে এই ঈদগাহ মাঠ প্রতিষ্ঠিত হয়। তখন থেকে এই 5 গ্রামের মানুষ একসাথে ঈদের জামাত আদায় করে আসছে। আগে এই মাঠটি ছিল খোলা জায়গায়, ধীরে ধীরে এটি ঐতিহ্যবাহীতে পরিণত হয়েছে। ঈদের দিন এখানে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। সবাই নতুন কাপড় পরে একে অপরের সাথে কোলাকুলি করে, গ্রামের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। এই ছিল আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটি মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলা আমাদিগকে সুস্থ সবল সুন্দর পোশাক পরিধান করে ঈদগাহর ময়দানে এত বাধার পরেও, বৃষ্টি আকাশ মেঘাচ্ছন্ন থাকার পরেও আমাদেরকে সুস্থ শরীরে ঈদগাহ আসার জন্য তৌফিক করে দিয়েছেন। সেই মহান মাহবুবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? কমিটির থেকে বলা হয়েছে যে আজকে রমজান এবং ঈদের খুব আলোচনা করার দরকার নেই, ঈদগাহের অনেক প্রয়োজন, এগুলো নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। কিন্তু একটা কথা আমার নিজের থেকে একটু বলতেছি, সেটা হচ্ছে এই ঈদগাহটা অনেক পুরনো ঈদ, অনেক পুরনো। আমার দাদা এখানে নামাজ পড়াইছে, এরপরে আব্বু, এরপরে আমি এখন পড়াচ্ছি। এই ঈদগাহটা যত পুরনো, যত ঐতিহ্যবাহী, ততটা ওয়েল অর্গানাইজড না, সাজানো গোছানো না। ঈদগাহগুলো যত সুন্দর হয়, যত সাজানো গোছানো হয় আমাদের এটা তা না। সুন্দর গ্রাম সুন্দর না তা না, আশেপাশের অনেক গ্রামের ঈদগাহ অনেক সুন্দর, অনেক পরিচ্ছন্ন, প্যান্ডেল করা থাকে, মাইকের ব্যবস্থা থাকে, কিন্তু এখানে এগুলো খুবই সমস্যা। আজকে এসে আধা ঘন্টার মধ্যে দাঁড়ায় আছি, তারপরে মাইক আসলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে ধরে নেব। আচ্ছা, ও কথা কইতে চাইলা কই আর কি কথাটা কইতে কই কয় শেষ করলে চলে যাবে নি, আরো হার মাইক্রোফোন নিয়ে কথা বলতে। এখন আমাদের প্রয়োজন কি? নিজের জন্য খাওয়া, নিজের পোশাক পর, আমাদের জন্য কিন্তু কিনে নেয়। আমরা দোয়া করবো তুই যা, কিন্তু বক্স বাজার দেব, বক্স বাজার আমাকে জাহান্নামে করিস, আমাকে জাহান্নামে করিস না। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ পাক বলবে